ঘরে মা এবং বউ দুইজনে বান্ধবীর মতো থাকে, সেই ঘরে সেই ছেলেটার মতো শান্তিতে পৃথিবীর আর কোনো ছেলে থাকতে পারে না। আর যে ঘরে মা এবং বউ দুইজনে দুইজনের শত্রু, কেউ কারো ছায়া পাড়াতে পারে না, ওই ঘরে ওই ছেলেটার মতো অশান্তিতে পৃথিবীর আর কোনো ছেলে থাকে না। মা হচ্ছে জন্মদাত্রী, মা গর্ভধারিণী, মা ছেলেকে জন্ম দিয়ে লালন করে তাকে একসময় বড় করে তারপর বিয়ে দেয়। আর বউ হচ্ছে সারা জীবনের সঙ্গী, বউ হচ্ছে প্রিয়তমা, যাকে যার বুকে মাথা গুজে সারাটা রাত সেই ছেলেটা পার করে দেয়। এখানে মাকে তো অবশ্যই, মায়ের জায়গা হচ্ছে মাথার উপরে, মাকে মাথায় রাখতে হয়, মা হলো দেবী। আর বউ, সে হলো ভালো রাখার মানুষ, তার সাথে পুরো ভবিষ্যৎটা জীবনটা কাটাতে হবে, সুখে দুঃখে সব সময় বউ পাশে থাকবে। মা কয়দিনের, মা আমাদের পাশে কয়দিন থাকে। তাই মাকে এখানে অনেক বড় মনের হতে হবে, মাকে কম্প্রোমাইজ করতে হবে। সব সময় একটা বউয়ের সাথে পাল্লা দিয়ে চললে হবে না। একটা মেয়ে 22 বছরে বিয়ে হয়, কখনো 18 বছরে বিয়ে হয়, কখনো 25 বছরে। সেই বাচ্চা মেয়েটির কতটুকু বুদ্ধি থাকে, জ্ঞান থাকে। তাকে বিয়ে দেওয়ার পরে সেই শ্বশুরবাড়ি গিয়ে তাকে শাশুড়িকে ম্যানেজ করতে হয়, দেওরকে ম্যানেজ করো, ননদকে ম্যানেজ করো, ভাসুর, যা, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা ওই একটা বাচ্চা মেয়ের দ্বারা কি সম্ভব? যে মেয়েটা, একটা মেয়ে কয়দিন, 18 বছর, 20-22 বছর কয়দিন, এই দিনে একটা মেয়ের কতটুকু জ্ঞান বুদ্ধি হয়, এটা শাশুড়িকে বুঝতে হয়, শ্বশুরবাড়ির মানুষকে বুঝতে হয়। তোমার মেয়ে যদি হতো, তুমি কি করতে? আজকাল মায়েরা কি করে, বউরা যদি একটু বেলা করে ঘুম থেকে ওঠে তাহলেই বউ খারাপ, বেলা করে ঘুম থেকে ওঠে, সারা পাড়ার মানুষকে জানিয়ে দেয় ঢোল দিয়ে যে আমার বউ বেলা অবধি ঘুমায়। এটা কি ঠিক? তোমার মেয়েকে যেমন তুমি ভাবো যে আমার মেয়ে আর একটু ঘুমাক, আর একটু ঘুমালে ওর শরীরটা ভালো লাগবে, তেমনি নিজের বৌমাটাকেও দেখতে হবে। না হয় একটু দেরি করে উঠেছে, তাকে একটু বুঝিয়ে বলো যে মা একটু তাড়াতাড়ি ওঠ, বা ওঠো, উঠে ছেলেটাকে একটু সাহায্য করো, কাজে যাবে, অফিসে যাবে, যে কাজ থাকে তাকে একটু বুঝিয়ে বলা যায়, বললেই সব ঠিক হয়ে যায়। তাকে যদি মেয়ের মতো তুমি দেখতে না পারো, তাহলে কি করে সেই মেয়েটা তোমাকে ভালোবাসবে? এতগুলো মানুষকে সেই মেয়েটা কি করে ম্যানেজ করবে? আর এই মেয়েটার সাথে তুমি এই যে যে খারাপ ব্যবহারগুলো করছো, আর তুমি আশা করছো যে বয়সকালে ওই মেয়েটা আবার তোমাকে দেখবে, সেটা কি কখনো ভুলেও আশা করো না। কারণ বয়সকালে কিন্তু তোমার ওই মেয়েরা আসবে না দেখতে, তোমার ওই ছেলের বউটাই যদি এক গ্লাস জল দেয়, মরণের সময় ওই বউটাই দেবে। তাই মেয়েদের পক্ষ নিয়ে, মেয়েদের কুটকুটালি শুনে পরামর্শ শুনে কখনো বউকে খারাপ গালিমন্দ করবে না। মেয়েরা অনেক ননদরা খুব খারাপ হয়, বাজে হয়, তারা সব সময় ওই বউয়ের নামে নিন্দা করে মাটাকে ফুসলিয়ে আলাদা আলাদা করে রাখে। মেয়েদের ননদদেরও খুব খারাপ ভূমিকা আছে, মানে মেয়েরা এত খারাপ, মেয়েদের একটা চরিত্র না এত ভয়ঙ্কর। ননদ হয়ে সবাই না, কিছু ননদরা খুব বাজে হয়, কিছু শাশুড়িরা খুব বাজে হয়। একটা বাচ্চা মেয়েকে ম্যানেজ করতে হবে সবাইকে, সেই মেয়ে না, সেটা না, এখানে উল্টো, সেই মেয়েটা সবাইকে মানিয়ে গুছিয়ে চলবে। এটা কখনো হয়? একটা বাচ্চা মেয়ে, তার কতটা জ্ঞান বুদ্ধি হয়েছে। শাশুড়ি, সে তো মানে বয়স্ক, তার অনেক বয়স হয়েছে, সে সংসার করে এসেছে, সে তার অনেকটা প্র্যাকটিক্যাল জ্ঞান হয়েছে। সেখান থেকে বউটাকে বুঝিয়ে সুঝিয়ে ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে, সেটা না করে উল্টো তার উপর চাপ যে বউটা দেখবে সবাইকে। এটা একটা ভুল কথা। মায়েদের হাতেই এই সংসারটা ঠিক থাকে, আর মায়েদের কারণেই এই ছেলে বউয়ের সংসারটা নষ্ট হয়। তাই যদি শাশুড়িরা মানে বউয়ের যত্ন পেতে চাও, তাহলে মানে বয়সকালে, তাহলে সে বউটার সাথে এখনই ভালো ব্যবহার করা শিখে যাও। আর ছেলেদের হচ্ছে প্রিয়তমা, সে তার বুকের মধ্যে হচ্ছে তার ওই মেয়েটার হাতের মধ্যে তোমার ছেলের প্রাণ ভোমরাটা ওই মেয়ের হাতেই থাকে। তোমার ছেলে ওর সাথে তোমার সুখ দুঃখের কথা, ভালো মন্দ, শান্তিটুকু ওই নারীটার বুকে গিয়ে মানে রাখে।
বুক থেকে পায়, সেখানে সেই জায়গাটা মায়েরা নষ্ট করো না। মায়েদের অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, ছেলের সুখে সুখী হতে হয়, ছেলেকে হাসতে দেখলে নিজে হাসতে হয়। সেটা না করে ছেলের বউকে একটা ভালো শাড়ি দিয়েছে তার জন্য মুখ কালো করে তাকে আজে বাজে কথা বলে, রান্নার সময় উকি মেরে দেখে দেখতে হবে, তেল মেপে দিতে হবে, এসব কি? তাকে বুঝিয়ে নাও যে এটুকু দিতে হয়, এই করতে হয়। এটা সে তো কিছুই সে কি সংসার করে আসছে নাকি যে সে তোমার সংসারের সব কিছু সে করবে? সেই মেয়েটাকে শিখিয়ে নিতে হবে, বুঝিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে, সংসার সুন্দর হবে। আর সেই ছেলেটাও একটা স্বর্গের মতো পরিবার পাবে। মা মা যেমন ভালো, বউও তেমন ভালো। আর সেই আর যদি মা বউ সবসময় খিটুর খিটুর করে, তাহলে সেই ছেলেটা, কত ছেলে আছে যে দুইজনের যন্ত্রণা চাপ নিতে না পেরে কখনো পাগল হয়ে যায়, কখনো ঘর ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়। তাই মাকে অনেক কিছু বুঝতে হবে। মায়ের ভূমিকাটা এখানে অনেক বড়। একটা বাচ্চা মেয়ের সাথে কখনোই পাল্লা দেওয়া যাবে না।